আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। শীতকালে ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথার সমস্যা প্রায় সকলেরই হয়ে থাকে। চিকিৎসার পাশাপাশি যে ঘরোয়া উপকরণটি ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা উপশমে খুবই কার্যকরী সেটা হচ্ছে মাসালা চা। মাত্র 2টা পারফেক্ট উপকরণে আজ আমি মাসালা চা তৈরি করে দেখাবো। তো চলুন সহজেই প্রসেসটা দেখে নেওয়া যাক। মশলা চা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। এই পানিটাকে আমি কয়েক মিনিট ফুটিয়ে 1 কাপের মতো করে নেব। পানির উপরে ক্যামেরা ঝাপসা দেখাচ্ছে, তাই আমি অফ ক্যামেরায় পানিটাকে কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ চা পাতা দিয়ে দেব। চা পাতা দেওয়ার পরে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব, চাটা যাতে পানির সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এবার চায়ের পাতাটা আলাদা করার জন্য চাটাকে সেঁকে নেব। চাটা সেঁকে নেওয়ার পর এখানে আমি 2টা চায়ের কাপ নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো চা ঢেলে নেব। এবার এই চায়ের মধ্যে আমি কিছু পরিমাণ মশলা উপকরণ দিয়ে দেব। এজন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আমি আদা কুচি আর লবঙ্গ নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে মশলা চা তৈরি করে থাকি আমি। আপনারা চাইলে লবঙ্গ, দারুচিনি, আদা, এলাচ এই ধরনের মশলাগুলো চায়ের পাতা না দিয়ে পানিতে ফুটিয়ে মশলা চা তৈরি করে নিতে পারেন। এবার এখানে আমি প্রতিটা কাপে 2টা করে লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ দেওয়ার পর আদা কুচি দিয়ে দেব প্রতি কাপে 1/3 চা চামচ করে। আদা দেওয়ার পর এবার চিনি দিয়ে দেব 1 চা চামচ করে। চিনিটা যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঔষধি গুণসম্পন্ন মশলা চা। এভাবে মশলা চা তৈরি করলে ছোট বড় সব বয়সীরাই খেতে পারবে। শুধুমাত্র মশলা ব্যবহার করে চা তৈরি করলে বা ফুটন্ত পানিতে মশলা যোগ করে জাল করে চা তৈরি করলে বাচ্চারা খেতে চায় না, কিন্তু এভাবে তৈরি করে দেখবেন বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধাই হবে না। তবে খুব বেশি ছোট বাচ্চাদের এটা দেওয়া যাবে না। বাচ্চাদের জন্য তৈরি করলে চা পাতার পরিমাণটা কমিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।